আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সর্বোপরি সে মহানের প্রতি। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ফেসবুক ভাইমন বন্ধুগণ, আজ আপনাদের সম্মুখে একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের পড়াশোনাটা কিভাবে চালিয়ে যাব আর পড়াশোনার রুটিনটা কিভাবে করব যেন আমরা সঠিকভাবে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। তার কিছু টিপস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। উক্ত বিষয়ে যেন কথা বলতে পারি ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে প্রথমত আমরা যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট কিংবা যে হোক না কেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, কিছু লেখালেখি করার চেষ্টা করি বা ভোরবেলা ওঠার চেষ্টা করি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আর বর্তমান স্টুডেন্ট তাদের জন্য কাজে লাগবে বলে আমি আশা রাখছি আর কি। সেটা হচ্ছে আমরা যারা ভোরবেলা উঠি, সর্বপ্রথম আমরা সালাত আদায় করব। প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ৫ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা ফজরে উঠব। ফজরে উঠে কিংবা আমরা ফজরে আগ মুহূর্তে ওঠার চেষ্টা করব। ফজরে আগ মুহূর্তে উঠে আমরা সুন্দর করে অজু করব। অজু করে কোরআন পাঠ করব। আমাদের সিলেবাসের প্রথমেই থাকবে, রুটিনে প্রথমে থাকবে কোরআন তেলাওয়াত। সেটা হোক ৫ আয়াত, হোক ৭ আয়াত কিংবা হোক ১০ আয়াত। পড়ে তারপর আমরা পরের দিনে আমরা কি কাজ করব, সেই কথাগুলো, সেই কাজগুলো আমরা একটা খাতায় নোট করব যে আমি এই কাজগুলো ধারাবাহিকভাবে করতে চাচ্ছি। এখন আমার সিলেবাসের শুরুতে থাকবে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করব। তারপর আমি ধারাবাহিকভাবে কোন সাবজেক্ট পড়ব সেগুলো আমি রুটিন করার চেষ্টা করব। এটা ফার্স্ট ডে। আর এইভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ একদিন আমরা পড়াশোনাকে কন্টিনিউ করতে পারবো। পড়াশোনার প্রতি একটা আগ্রহবোধ জাগবে। যাদের আগ্রহবোধ নেই, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের কাজ হচ্ছে যে আমরা ভোরে উঠবো, অজু করব সুন্দর করে, অজু করে ফ্রেশ হয়ে অজু করে কোরআন পাঠ করব। দেন আমরা একাডেমিক সাবজেক্টে চলে যাব। রোস্টার তৈরি করব। আমরা কিভাবে আমাদের পড়াশোনাটা তৈরি করবো সেভাবে একটা রুটিন তৈরি করব। ফার্স্টে চলে গেল। সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে যে পড়াশোনা চলাকালীন অবস্থায় যদি আমাদের ঘুম ধরে যায়, আমরা অবশ্যই চেষ্টা করব পানি পান করার জন্য, কিংবা টেবিলে বোতল কিংবা একটা গ্লাস রাখবো, পানি রাখবো। পড়তে গিয়ে অনেক সময় গলা আমাদের শুকিয়ে যায়, একটু পানি খাবো। আর আরেকটা কথা হচ্ছে যে যেহেতু আমাদের আজ রুটিনের ফার্স্ট ডে কখনোই কোনো সময় আমরা বেশি পড়ার চেষ্টা করব না। ফজর সালাত আদায় করে যদি কোনো অফিস কিংবা কোচিং থেকে আমরা চলে যাব। আস্তে আস্তে নিজের হ্যাবিটটাকে চেঞ্জ করব। একদিনে সম্ভব নয়, চেষ্টা করতে হবে। আর পড়াশোনার অবস্থায় যখন দেখছি ঘুম ধরতেছে, আমাদের সবসময় আমাদের মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হবে, তথাপি সোজা করে রাখতে হবে। যখনই একটু আমরা বাঁকা করে বসবো তথা হেলান না দিব, স্ট্রেট না করবো মেরুদণ্ড, তখন আমাদের মস্তিষ্কটা ঘুমের দিকে ঝুঁকিয়ে নেবে, পড়াশোনার বিঘ্নতা সৃষ্টি করবে। এখান থেকে সরিয়ে আসার আরেকটা উপায় হচ্ছে, যখন পড়তে থাকবো তখন আমরা রুমের মধ্যে একটু পায়চারি করব। বই নিয়ে একটু পায়চারি করবো, একটু পড়বো। দেন কিছুক্ষণ পরে আমাদের ইনশাল্লাহ ঘুমটা কেটে যাবে। আর এইভাবে ইনশাল্লাহ আমাদের পড়াশোনাটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। এইভাবে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে রিপ্লাই করুন। আপনার আমার প্রত্যেকের ক্ষেত্রে এই পড়াশোনার ক্ষেত্রে অতীব সহজ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ, আশা রাখছি। আর একটা কাজ হচ্ছে যে আমাদের রুটিন করা, যে ভোরে কতটুকু পড়বো, বিকেলে কতটুকু পড়বো এবং রাতে কতটুকু পড়বো, এটা আমাদের অবশ্যই নোট করে রাখতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই বলে আজকে আমার এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।